আসসালামু আলাইকুম। আপনি আপনার সামান্য লাভের জন্য অন্যের ক্ষতি করতে পারেন। তবে যদি আপনি ভালো মানুষ হন তাহলে অন্যের ক্ষতিটা করে আপনি ভালোটা উপভোগ করতে পারবেন না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করে। ক্ষতি করার জন্য বেছে নেয় এমন পথ যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের কথাই বলি, আমাদের যে এই দলে হাঁসের বাচ্চা ছিল প্রায় ১২০০। ভ্যাকসিন করার পরেই আমরা প্রায় ১২০০-র মতো হাঁসের বাচ্চা পাই। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে মনে হয় ৩০০ হাঁসের বাচ্চা হবে না। তো আমাদের এই হাঁসের বাচ্চাগুলোকে জাদুটোনা করা হয়েছিল, অনেক হাঁসের বাচ্চাকে মেরে ফেলছে। আমরা প্রথমে মনে করি যে হাঁসের বাচ্চার হয়তো রোগ হয়েছে, তো কি রোগ হয়েছে তা সেটা বোঝা যাচ্ছিল না। তো আমরা অনেক ওষুধ খাওয়াই, কিন্তু দেখা যায় রোগ কমার বদলে আরও বাড়ে। কিছু বোঝা যাচ্ছিল না, তখন দেখা যায় বাচ্চাগুলো মারা যাচ্ছে, শুধু পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তো মারা যাওয়ার সময় জিহ্বা বের করে মারা যাচ্ছিল। তো আমার কথা বিশ্বাস না হলে আগের ভিডিওতে দেখতে পারেন কীভাবে বাচ্চাগুলো জিহ্বা বের করে মারা যাচ্ছিল। তো তখন আমরা বুঝতে পারি এটা আসলে রোগ না, এটা মনে হয় অন্য কিছু। পরে একটু খোঁজখবর করে আমরা জানতে পারি যে হাঁসের বাচ্চাগুলোকে জাদুটোনা করা হয়েছে। তো আগের ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করেছিলেন যে জাদুটোনা কিছু না, হাঁসের বাচ্চার হচ্ছে ডাক পেলে হয়েছে। আসলে যদি ডাক পেলে হয় তাহলে হাঁসের বাচ্চা মাথা ফুলবে। মাথা ফুলা তো দূরের কথা, আর অন্য কোনো জ্বর, সর্দি এগুলা কিছুই নাই। হাঁসের বাচ্চা একদম সুস্থ, তবে পড়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে, এরকম অবস্থা। আর উনি বলেছিলেন যে ডাক পেলে হলে হাঁসের বাচ্চা মারা যাবে, কিন্তু এমনও ওষুধ আছে যে হাঁসের বাচ্চাকে খাওয়ালে ৩ দিনের ভিতর হচ্ছে ৩ দিনের ডোজ কমপ্লিট করলে হাঁসের বাচ্চার রোগ কমে যাবে। কিন্তু এখানে ওষুধ খাওয়ানোর পরে রোগ কমার বদলে আরও বাড়তেছিল। আমাদের এই যে দেখেন এই বাচ্চাগুলোর একটু এখনও আছে। তো এখানে আমরা কোনো ওষুধ পানি খাওয়াচ্ছি না, প্রথম ৩ দিন খাওয়াইছিলাম, তো তবু ওগুলা টিকছে এবং অন্যরকম চিকিৎসা করছি যার কারণে ওইগুলা টিকছে। তো ডাক পেলে যদি ওই বাচ্চাদের হইতো তাহলে আমাদের বড় হাঁসের হইতো, যে এগুলো হচ্ছে আমাদের বড় হাঁসগুলো, কিন্তু এগুলোর কোনো রোগ হয় নাই। আমরা এইখান থেকে যে মানুষ দেখেন না যে খামারে যাওয়ার আগে নিজেকে পরিষ্কার করে যায়, কারণ এই খামারে রোগ হয়েছে, ওই খামারের আশেপাশে যায় না, কিন্তু আমাদের তো বড় হাঁস রয়েছে, আমাদের যাইতেই হবে। তো আমরা এই ঘর থেকে এই ঘরে আসি, অর্থাৎ হাঁসের বাচ্চার খামার থেকে এই ঘরে আসি, কিন্তু কোনো কিছু হয় না। আসলে রোগ তো দূরে থাক, কোনো কিছুই হয় নাই এই বড় হাঁসগুলার। তো এইখানে দেখেন আমাদের হাঁসগুলো ডিমও পারতেছে, ঠিকই আছে সব। তো বাচ্চাটার অসুখ তো বড় হাঁসদের ধরতে পারতো, কিন্তু ধরলো না কেন? আসলে সব ছিল এরকম মানুষের জন্যই কিন্তু আসলে হাঁসের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে। তো আমাদের যে ক্ষতি করেছে আমরা জানতে পারছি যে উনি আমাদের ক্ষতি করছে, তো ওনারও এরকম অবলা জিনিস অনেক রয়েছে যাদের উপর আমরা ক্ষতি করতে পারি। তো ক্ষতি করে আবার কি হবে? ক্ষতি করে হয়তো ক্ষণিকের আনন্দ পাবো, তো আনন্দ লাভের উদ্দেশ্যে তো তাদের ক্ষতি করতে পারি না, কারণ অবলা জিনিসের উপর ক্ষতি করলে আমাদের পাপ হবে। আর আমাদের যে ক্ষতিটা করাইছে এটা তো অনেক বড় একটা ক্ষতি করাইছে আমাদের, যেটা টাকা আমরা খাওয়াইছিলাম তো ওগুলা পুরাই লস, বাচ্চা কিনাটা লস। তো এগুলা ক্ষতি আমাদের আসলে অনেক বড় ক্ষতি, যেটা একবারেই পূরণ হবে না। আমাদের আরও আমরা হাঁস কিনা নেওয়া করি, এগুলো ব্যবসা করি, কিন্তু এত সহজেই ক্ষতিটা পূরণ হবে না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।